অনেক কাল আগের কথা। সেলিম নামে এক গরিব জেলে রুজি রোজগারের জন্য সমুদ্র তীরে মাছ ধরত। একদিন তার জালে একটি পুরনো বোতল আটকে গেল। বোতলের ভেতরে কোনো মাছ বা ধনসম্পদ ছিল না, বরং সেটি ছিল ধাতুর তৈরি এক অদ্ভুত বোতল, যার মুখে সিলমোহর লাগানো ছিল। সেলিম কৌতূহলবশত বোতলটি খুলে ফেলল। বোতলের ঢাকনা সরাতেই এক বিকট ধোঁয়া বেরোল এবং এক বিশাল দেহী জিন হাজির হল। জিনটি জোরে অট্টহাসি দিয়ে বলল, আমি 1000 বছর ধরে এই বোতলে বন্দী ছিলাম এবং আমি কসম খেয়েছিলাম যে যে আমাকে মুক্ত করবে আমি তাকে মেরে ফেলব। সেলিম ভয়ে কাঁপতে কাঁপতে মিনতি করে বলল, হে মহান জিন, আমি আপনাকে মুক্ত করেছি, দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন। জিন রাগে গড়গড় করে বলল, তুমি জানো না আমি কত শত বছর এই বন্দি অবস্থায় আযাব ভোগ করেছি। প্রথমে আমি ভেবেছিলাম যে আমাকে মুক্ত করবে আমি তাকে পুরস্কৃত করব, কিন্তু শত শত বছর কেটে যাওয়ার পর আমার মন শক্ত হয়ে গেছে। এখন আমার প্রতিজ্ঞা হলো যে আমাকে মুক্ত করবে তাকে আমি সাজা দেব। সেলিম নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে বলল, হে জিন, আপনি যদি আমাকে মারতেই চান তবে ঠিক আছে, কিন্তু আমি যদি আপনাকে এমন দুটি কাহিনী শোনাই যা আপনাকে খুশি করে দেবে, তবে কি আপনি আমাকে ছেড়ে দেবেন? জিন হেসে বলল, ঠিক আছে, তোমার কাহিনী শুনতে আমার কোনো আপত্তি নেই। যদি সেগুলো আমাকে খুশি করে দেয় তবে আমি তোমাকে মুক্ত করে দেব। সেলিম প্রথম কাহিনী শোনাতে শুরু করল। কথিত আছে যে কোনো এক সময়ে সুলতান মালিক শাহ খুব চিন্তিত হয়ে সিংহাসনে বসেছিলেন। তার মুখমণ্ডলে বিষণ্ণতা ছেয়েছিল এবং চোখ দুটো অন্যরকম দেখাচ্ছিল। তার কোনো কিছুই ভালো লাগছিল না। তিনি খুব হতাশ হয়ে এদিকে ওদিকে তাকাচ্ছিলেন এবং হাত কচলাচ্ছিলেন। তিনি অনেক চেষ্টা করলেন যাতে তার মেজাজ ঠিক হয়, কিন্তু তিনি ব্যর্থ হলেন। অবশেষে তিনি তার উজির হাকিমকে ডেকে পাঠালেন। হাকিম তৎক্ষণাৎ সুলতানের দরবারে হাজির হল। সুলতান তাকে নিজের মনের অবস্থা জানালেন এবং বললেন যে এমন কোনো উপায় বলো যাতে আমার অবস্থা ভালো হয়। এ কথা শুনে উজির গভীর চিন্তায় ডুবে গেল। কিছুক্ষণ পর সে সুলতানকে বলল, হুজুর, এর তো একটাই প্রতিকার আমার নজরে আসছে। কেন আমরা ছদ্মবেশ ধারণ করে এমন জায়গায় যাই না যেখানে প্রজারা একদম সাদাসিধে জীবন কাটায়? তারা কখনোই দুশ্চিন্তাগ্রস্ত বা হতাশ থাকে না। হয়তো সেখানে গেলে আপনি সব দুঃখ ভুলে যাবেন এবং পুনরায় হাসিখুশি হয়ে উঠবেন। সুলতান উজিরের পরামর্শ খুব পছন্দ করলেন। তিনি তার হাবশী গোলাম বিলালকে ডেকে পাঠালেন। বিলালও তৎক্ষণাৎ হাজির হল। তারা তিনজন রাতের অন্ধকারে ছদ্মবেশে মহলের বাইরে বেরিয়ে গেলেন। রাত বাড়তে থাকল এবং তারা তিনজন এদিকে ওদিকে ঘুরছিলেন। হঠাৎ দূর থেকে কারো গান গাওয়ার শব্দ শুনতে পেলেন। গানটি খুব সুন্দর ছিল এবং গায়কের কণ্ঠস্বর ছিল অত্যন্ত সুরেলা ও মিষ্টি। গানের প্রতিটি শব্দে সুখ ও আনন্দের বহিঃপ্রকাশ ঘটছিল। তারা তিনজন সেই দিকে এগিয়ে গেলেন যেদিক থেকে আওয়াজ আসছিল। কিছুক্ষণ পর তারা একটি টিলার কাছে পৌঁছলেন। তারার আলোয় তারা দেখলেন যে টিলা কেটে সিঁড়ি বানানো হয়েছে এবং উপরে একটি সাধারণ ঘর রয়েছে। টিলাটি খুব উঁচু ছিল না, তাই শীঘ্রই তারা উপরে পৌঁছে গেলেন। ঘরের জানালা খোলা ছিল এবং ভেতরে একজন লোক 2 হাতে কাঁচের টুকরো নিয়ে সেগুলো বাজিয়ে খুব মজা করে গান গাইছিল। সুলতান মালিক শাহ বললেন, নিশ্চয়ই আমার দুঃখের চিকিৎসা এখানেই আছে। বিলাল, এই লোকটিকে ডাকো যাতে সে আমাদের ভেতরে যেতে দেয়। বিলাল দরজায় টোকা দিল। ভেতর থেকে কেউ একজন জানালা দিয়ে মাথা বের করে রাগে চিৎকার করে জিজ্ঞেস করল, কোন সে অভদ্র যে আমার গানে বাধা দিল? তোমরা আমার কাছে কি চাও? সুলতান কষ্ট করে হাসি চেপে বললেন, আমরা ব্যবসায়ী এবং অনেক দূর থেকে এসেছি। আপনি যদি অনুমতি দেন তবে আমরা শুধু আজকের রাতটুকু এখানে আরাম করে ঘুমাতে চাই। কিছুক্ষণ পর দরজা খুলল এবং তাদের সামনে বাড়ির মালিক দাঁড়িয়েছিল। সে বলল, তোমাদের দেখে তো ব্যবসায়ী মনে হচ্ছে না। যাই হোক, তোমরা ভেতরে আসতে পারো, কিন্তু মনে রেখো আমার কাছে খাওয়ার জন্য কিছু চাইবে না এবং আমি আমার মদের 1 ফোঁটাও তোমাদের দেব না। আরেকটি কথা মনে রেখো, তোমরা তিনজন ওয়াদা করো যে এখানে যা কিছু দেখবে এবং শুনবে সে সম্পর্কে এখান থেকে যাওয়ার পর কাউকে কিছু বলবে না এবং আমার সম্পর্কে কাউকে কিছু জিজ্ঞেস করবে না। এরপর সে বিলাল ও উজির হাকিমকে খুব উপহাস করল এবং আজে বাজে কথা বলল, কিন্তু তারা কিছু বললেন না। তিনজন ভেতরে ঢুকলেন। তাদের মেজবান ছিল এক অদ্ভুত মানুষ। সুলতান, বিলাল এবং হাকিম এক কোণে চুপচাপ বসে রইলেন।
তাদের থেকে কিছু দূরে একটি দস্তরখান বিছানো ছিল, যার উপর রোস্ট করা মাংস, বিভিন্ন রকমের ফল, মিষ্টি এবং একটি বড় মদের বোতল রাখা ছিল। ভোর হচ্ছিল। বাড়ির মালিক দস্তরখানে রাখা সমস্ত খাবার সাবার করে দিয়েছিল এবং মদের বোতলটিও একদম খালি হয়ে গিয়েছিল। সুলতান সাহস করে তাকে জিজ্ঞেস করলেন, জনাব, আপনি আসলে কে? আপনি তো চমৎকার খাবার খান এবং উচ্চ মানের মদ পান করেন। মেজবান সুলতানের দিকে চোখ রাঙিয়ে বলল, আমাকে কোনো প্রশ্ন করবে না। তারপর হঠাৎ তার সুর বদলে গেল এবং সে নরম সুরে বলতে লাগল, আমি আমার সম্পর্কে সবকিছু বলে দেব। আমার নাম ইউসুফ এবং আমি একজন কামার। আমি প্রায় ২০ বছর ধরে দামেস্কে কামারের কাজ করছি এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে প্রতিদিন ৫-৭ দিরহাম আয় করি। সারাদিন কাজ করার পর যখন আমি বাড়ি ফেরার উপক্রম করি, তখন সমস্ত টাকা খরচ করে ভালো ভালো খাবার এবং ১ বোতল দামি মদ কিনে নিই। বাড়ি পৌঁছে আমি প্রথমে কিছুক্ষণ আরাম করি, তারপর সতেজ হয়ে ঝুমিয়ে ঝুমিয়ে গান গাইতে শুরু করি। এরপর গোসল করে খেতে বসি। আমি যা কিছু কিনে আনি সব খেয়ে ফেলি। আমি খুব ভোজন রসিক, পরিশ্রমও তো তেমনই করি। খাওয়ার পর বোতলের সমস্ত মদ পান করে অঘোরে ঘুমিয়ে পড়ি। তারপর সকালে যখন আমার চোখ খোলে, আমি নিজের কাজ করার জন্য শহরে রওনা হয়ে যাই। আমি সারা দিন শুধু কাজ করি এবং কিছু খাই দেই না। এটাই আমার রুটিন। সুলতান বললেন, যদি তুমি কাল কোনো কাজ না পাও তবে কি করবে? ইউসুফ মুখ বাঁকিয়ে বলল, কেমন অপয়া মানুষ তুমি! যদি এমন হয় তবে আমি তোমাকে খুঁজে বের করব এবং তোমার কি হাল হবে তার খবর সারা দামেস্কে ছড়িয়ে পড়বে। সুলতান হেসে বললেন, কিন্তু আমরা তো বিদেশি ব্যবসায়ী, আমরা তোমাকে কিভাবে ক্ষতি করতে পারি? সকাল হওয়ার কিছুক্ষণ আগে সুলতান ও তার সাথীরা বেরিয়ে এলেন। ইউসুফ তাদের গালিগালাজ করছিল এবং চিৎকার করছিল। ইউসুফের এই অসভ্যতা এবং খারাপ আচরণে সুলতান মালিক শাহ খুব মজা পেলেন। তিনি ইউসুফকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। পরদিন সুলতান শহরে ঘোষণা করিয়ে দিলেন যে আজ থেকে ৩ দিন পর্যন্ত সমস্ত কামারের দোকান বন্ধ থাকবে। এটি সুলতান মালিক শাহের আদেশ এবং যে কেউ এই আদেশ অমান্য করবে তার শিরশ্ছেদ করা হবে। ইউসুফ যখন শহরে পৌঁছাল এবং এই খবর শুনল, তখন তার মাথায় তৎক্ষণাৎ সেই মেহমানের কথা এলো যে তাকে কাজ না পাওয়ার কথা বলেছিল। কিন্তু সে তাকে কোথায় খুঁজবে? সে মাথা নিচু করে বিষণ্ণ মনে নিজের বাড়ির দিকে চলতে শুরু করল। সে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল যেখানে হামামখানা, গণস্নানাগার ছিল এবং মানুষ প্রতিদিন সেখানে গিয়ে গোসল করত ও বিকেলে মালিশ করাত। এর ফলে হামামখানার মালিকের ভালো আয় হতো। হঠাৎ তার কানে আওয়াজ এলো, আরে ভাই ইউসুফ, এত বিষণ্ণ হয়ে কোথায় যাচ্ছ? ইউসুফ ঘুরে দেখল হামামখানার দরজায় তার পুরনো বন্ধু ফরিদ দাঁড়িয়ে আছে। ফরিদ সেখানেই কাজ করত। ইউসুফ তাকে সব কথা খুলে বলল। ফরিদ বলল, এতে চিন্তা করার কি আছে? ৩ দিন তুমি আমার সাথে এই হামামখানায় কাজ করে নাও। ইউসুফ রাজি হয়ে গেল। সে হামামে মানুষের হাত পা ধুইয়ে দিত এবং মালিশ করত। এই কাজের বিনিময়ে বিকেলে সে ৫ দিরহাম পেয়ে গেল। এরপর সে আগের মতোই সমস্ত জিনিস কিনে নিজের বাড়িতে পৌঁছে গেল। সে মনে মনে ভাবল, হামামখানায় কাজ করা কত সহজ এবং আয়ও ভালো হয়। এখন থেকে আমি আর কামারের কাজ করব না। রাত হয়ে গিয়েছিল এবং চাঁদ আকাশে পূর্ণ মহিমায় উজ্জ্বল ছিল। ইউসুফের জানালা আলোকিত ছিল এবং সে আগের মতোই ঝুমিয়ে ঝুমিয়ে গান গাইছিল। এই সময় দরজায় আবার করাঘাত হল। ইউসুফ দরজা খুলল। তার সামনে সেই ৩ জন ব্যবসায়ী দাঁড়িয়েছিল। তাদের দেখে ইউসুফের মুখ রাগে লাল হয়ে গেল। সে বিষাক্ত সুরে বলল, এসো এসো, আমি তোমাদেরই অপেক্ষায় ছিলাম। ৩ জন ভেতরে ঢুকে বসলেন। সুলতান এই ভাবছিলেন যে কামারের দোকান বন্ধ করে দেওয়ার পরেও এর কাছে বিলাসিতার টাকা কোথা থেকে এলো। তিনি ইউসুফকে কিছু জিজ্ঞেস করতে যাবেন, তখনই ইউসুফ হাত ইশারায় তাকে থামিয়ে দিয়ে বলল, একটু থামো, আমাকে আগে খেয়ে নিতে দাও, তারপর কিছু জিজ্ঞেস করো। দস্তরখান তো আগে থেকেই সাজানো ছিল। আজ দস্তরখানে আস্ত মুরগি মোসাল্লাম, তিতির, চড়ুই পাখি এবং হরেক রকমের ফল, মিষ্টি ও মদের বোতল দেখা যাচ্ছিল। ইউসুফ খাবারের উপর ঝাঁপিয়ে পড়ল। খাওয়া শেষ করে সে বোতলের সমস্ত মদ পান করে নিল। ধীরে ধীরে তার মুখ উজ্জ্বল হতে লাগল। ইউসুফ তার ৩ মেহমানকে প্রাণ ভরে গালি দিল এবং অনেক মন্দ কথা বলল। তারপর সে সুলতানকে বলল, তুমি একদম কালো জিভের মানুষ। তুমি কাল রাতে যা বলেছিলে আজ তাই হয়েছে। ইউসুফ অনেকক্ষণ ধরে বিড়বিড় করল। যখন মনের ঝাল মিটে গেল এবং সে কিছুক্ষণ চুপ রইল, তখন সুলতান তাকে জিজ্ঞেস করলেন, কামারের দোকান তো ৩ দিনের জন্য বন্ধ, তবে তোমার কাছে ৫ দিরহাম কোথা থেকে এলো? ইউসুফ ব্যঙ্গ করে হাসল এবং বলল, আজ আমি এক হামামখানায় কাজ করেছি এবং খুব সহজে ৫ দিরহাম পেয়ে গেছি। সুলতান আবার বললেন, আর যদি মালিক শাহ হামামখানাও বন্ধ করে দেন তবে?
এবার ইউসুফ ক্ষেপে গেল। সে গর্জে উঠে বলল, তোমরা তিনজন এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও। আমার বিশ্বাস সুলতান যদি হামামখানাও বন্ধ করে দেন তবে তোমরা খুব খুশি হবে। চলো বেরাও এখান থেকে। ইউসুফ খুব রাগে ছিল। তিনজন অনেক কষ্টে তাকে বুঝিয়ে সুঝিয়ে সেখানে রাত কাটালেন এবং সকাল হওয়ার আগেই ফিরে মহলে চলে গেলেন। মহলে পৌঁছনোর পর সুলতান ইউসুফকে আবার শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করলেন। তিনি সেদিনই ঘোষণা করে দিলেন যে দামেস্কের সমস্ত হামামখানা 3 দিনের জন্য বন্ধ থাকবে। শহরে সব জায়গায় এই নিয়ে আলোচনা চলছিল। ইউসুফও শহরে পৌঁছে গেল। তার খুব আফসোস হচ্ছিল যে কেন সে রাতে মেহমানদের হামামখানার কথা বলে দিল। শেষে তাই হল যা সেই কালো জিভের ব্যবসায়ী বলেছিল। কিন্তু এখন আফসোস করে কী লাভ? যা হওয়ার তা হয়ে গেছে। চোর পালালে বুদ্ধি বাড়ে। ইউসুফ ভাবল এখন তাকে অন্য কোনো কাজ খুঁজতে হবে, যাতে আজকের জন্য 5 দিরহামের ব্যবস্থা হয়। সে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াল, কিন্তু কোনো কাজ পেল না। সে হতাশ হয়ে বাড়ি ফিরল। তার নজর ঘরের কোণে পড়ে থাকা একটি লম্বা কাপড়ের টুকরোর ওপর পড়ল। কাপড়টি ছিল সাদা এবং তার ওপর লাল রঙের ডোরাকাটা দাগ ছিল। ইউসুফ তৎক্ষণাৎ সেই কাপড়টি তুলে নিল এবং সেটি বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নিল। তার আশা ছিল কাপড়টি 5 দিরহামে বিক্রি হয়ে যাবে। সে কাপড়ের লম্বা টুকরোটি নিয়ে কাপড়ের বাজারের দিকে চলল। পথে একটি ধর্মীয় মাদ্রাসা ছিল। ইউসুফ মাদ্রাসার অজুখানায় গিয়ে অজু করল এবং কাপড়টি ধুয়ে নিল। সে ভেজা কাপড়টি শুকানোর জন্য তার পাগড়ির ওপর কেচিয়ে নিল। সে কাপড়ের বাজারের সেই দিকে পৌঁছাল যেখানে এই ডোরাকাটা কাপড়ের ভালো দাম পাওয়া যেতে পারে। সে বাজারে এক জায়গায় দাঁড়িয়েছিল। এমন সময় এক মহিলা দ্রুত পায়ে তার কাছে এলো এবং বলল, জনাব, আপনি তো কাজীর আদালতের উকিল। দয়া করে আমার মামলা কাজী সাহেবের আদালতে পেশ করুন। ঘটনাচক্রে ইউসুফ তার পাগড়ির ওপর যেমন সাদা ডোরাকাটা কাপড় পেঁচিয়ে রেখেছিল, ঠিক তেমনই আদালতের উকিলরাও মাথায় পাগড়ির মতো পেঁচিয়ে রাখত। মহিলাটি ভুল করে কামারকে উকিল মনে করল। ইউসুফ বুঝতে পারল যে মহিলা তাকে উকিল ভেবেছে, তাই এই সুযোগের পুরো ফায়দা নেওয়া উচিত। সে একদম উকিলদের স্টাইলে বলল, বলো কি ব্যাপার, আমি তোমাকে সব রকম সাহায্য করব। মহিলা বলল, আমার স্বামী একজন কাঠমিস্ত্রি। আমার সাথে বিয়ে করার সময় সে বলেছিল যে আমাকে প্রতিদিন 5 দিরহাম হাত খরচ দেবে, কিন্তু সে সব সময় আমাকে মাত্র 1 দিরহাম দেয়। আমি তো পেরেশান হয়ে গেছি, কিভাবে ঘরের খরচ মেটাবো? ইউসুফ রাগের ভান করে বলল, কোথায় তোমার স্বামী? আমি তাকে এমন সাজা দেব যে সে তোমাকে প্রতিদিন নির্ধারিত টাকা দিতে বাধ্য হবে। মহিলা বলল, আমার অভিযোগপত্রে নায়েব কাজীর সই তো নিয়ে নিন। ইউসুফ বলল, আমিই নায়েব কাজী। এই বলে সে মহিলার অভিযোগপত্রে সই করল এবং মহিলাকে জিজ্ঞেস করল, তোমার স্বামীর দোকান কোথায়? মহিলা বলল, এই গলিটি যেখানে ডানে মোড় নিয়েছে ঠিক সেখানেই কোনায় তার দোকান। ইউসুফ বলল, আমি এখনই তাকে ধরে আনছি। মহিলা খুশি হয়ে ইউসুফকে 2 দিরহাম দিল। ইউসুফ মহিলাকে সেখানেই থাকতে বলে দ্রুত এগিয়ে গেল। গলির ডানে মোড় নিতেই সে কাঠমিস্ত্রিকে দোকানে কাজ করতে দেখল। ইউসুফ এক ঝটকায় তাকে ধরল এবং নিজের পিঠে তুলে অন্য গলিতে টেনে নিয়ে গেল। কাঠমিস্ত্রি চিৎকার করছিল, আরে ভাই, তুমি কে আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইউসুফ গম্ভীর গলায় বলল, আমি তোমাকে কাজীর আদালতে নিয়ে যাচ্ছি। তুমি তোমার স্ত্রীকে ওয়াদা অনুযায়ী প্রতিদিন 5 দিরহাম কেন দাও না? আমাকে চেনো? আমি নায়েব কাজী। কাঠমিস্ত্রি বলল, খোদার দোহাই, আমার উপর দয়া পড়ুন। আমি ওয়াদা করছি আজ থেকে প্রতিদিন আমার স্ত্রীকে পুরো টাকা দেব এবং তার সাথে কখনো ঝগড়া করব না। ইউসুফ তাকে পিঠ থেকে নামিয়ে বলল, আর আমার পারিশ্রমিক কে দেবে? কাঠমিস্ত্রি বলল, এই মুহূর্তে আমার কাছে 3 দিরহাম আছে, এটাই নিয়ে নিন। ইউসুফ বলল, ঠিক আছে, এরপর যদি আমি কোনো অভিযোগ শুনি তবে তোমাকে জেলখানায় পাঠিয়ে দেব। যাও, পালাও এখান থেকে আর নিজের কাজ করো। 5 দিরহাম নিয়ে ইউসুফ রোজকারের মতো রাতের খাবারের ব্যবস্থা করল, মদের বোতল কিনল এবং নিজের বাড়ির দিকে রওনা হল। এসব ঝামেলা সামলাতে সামলাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। রাত হওয়ার আগেই সে বাড়ি পৌঁছে গেল। সে খুব খুশি ছিল এবং বলছিল, দেখি আমি সুলতান কাজ করার আর কোন কোন পথ বন্ধ করে। আর হ্যাঁ, আজ আমি ওই ব্যবসায়ীদের বুঝিয়ে দেব যে আমি কি ধাতুতে তৈরি। আমি কালকের কথা কখনো ভাবি না, আমি শুধু আজকের কথা ভাবি এবং সবসময় সুখে থাকি। ইউসুফ খুব খুশি ছিল। সে কিছুক্ষণ আরাম করল এবং তারপর বরাবরের মতো হাতে কাঁচের টুকরো নিয়ে সেগুলো বাজিয়ে নিজের মিষ্টি ও সুরেলা কণ্ঠে গান গাইতে শুরু করল। সে প্রতিদিন নতুন নতুন আনন্দের গান গাইত। হঠাৎ সে গাইতে গাইতে থেমে গেল এবং সুলতানের কথা ভাবতে লাগল। সে ভাবল, সুলতান শরিয়া আদালত তো আর বন্ধ করতে পারবে না। যদি সে এমনটা করে তবে তার ফল খুব খারাপ হবে। বাহ বাহ, কি দারুণ ব্যাপার! তার মানে এখন আমার এই কাজ সব সময় চলবে। সে খুব খুশি হল এবং খেতে বসল।
খাওয়ার পর সে মদ পান করল। এদিকে বোতল খালি হল, আর ওদিকে সেই 3 ব্যবসায়ী এসে হাজির হল। তাদের দেখেই ইউসুফের রাগ সপ্তম আকাশে উঠে গেল। সে তাদের অনেক আজেবাজে কথা বলল। 3 ব্যবসায়ী সবকিছু চুপচাপ শুনতে থাকল। বকাঝকা শেষ করে ইউসুফ তাদের ঘরে ডেকে নিল। প্রথমে সে ভেবেছিল যে ব্যবসায়ীদের নিজের নতুন কাজের কথা মোটেও বলবে না, কিন্তু পরক্ষণেই ভাবল যে এখন তো সুলতান কিছুই করতে পারবে না, তাই আজ যদি এই কালোজীবের ভানুষটি কিছু জিজ্ঞেস করে তবে তাকে নিজের নতুন কাজের কথা বলে দেবে। যখন সুলতান তাকে তার নতুন কাজের ব্যাপারে জিজ্ঞেস করলেন, তখন সে বুক ফুলিয়ে জবাব দিল, আরে এখন তো আমি উকিলের বেশ ধরে কাজীর আদালতে যেতে শুরু করেছি। এখন দেখি কাল সুলতান কিভাবে আদালত বন্ধ করার হুকুম দেয়। ইউসুফের কথা শুনে সুলতান কিছু বললেন না। 3 জন ইউসুফের বাড়িতে রাত কাটালেন এবং সকাল হওয়ার আগেই মহলে পৌঁছে গেলেন। সকাল হতেই সুলতান মালিক শাহ আদালতের কাজীকে ডেকে পাঠালেন। কাজী তৎক্ষণাৎ মহলে হাজির হল। সুলতান কাজীকে বললেন, আদালতে শহরের সমস্ত মামলা পেশ করার জন্য তোমার প্রতিনিধিদের আমরা নির্বাচন করেছি, এবং আদালতের সমস্ত প্রতিনিধি বা উকিলদের কাছে আমাদের সিলমোহর দেওয়া অনুমতিপত্র রয়েছে। কিন্তু আমরা জানতে পেরেছি যে কিছু বদমাশ প্রতিনিধি সেজে সরকারি প্রতিনিধিদের মধ্যে মিশে গেছে। এমন প্রতিনিধিদের আজই খুঁজে বের করে দাও। সুলতানের কথা শুনে কাজী খুব খুশি হল। এমন আদেশ তো সুলতান আগে কখনো দেননি। এর রহস্য কি? এসব ভাবতে ভাবতে কাজী সেই মাদ্রাসায় পৌঁছাল যেখানে দামেস্ক শহরের সমস্ত আদালতের প্রতিনিধিরা প্রতিদিন জড়ো হতো। তারা একে অপরের সাথে পরামর্শ করতেন এবং তারপর নিজ নিজ আদালতের দিকে রওনা হতেন। কিছুক্ষণের মধ্যেই সমস্ত প্রতিনিধিদের সুলতানের পুলিশ ঘিরে ফেলল, যাদের হাতে লাঠি ছিল। কাজী আদালতের প্রত্যেক প্রতিনিধির কাছে তার অনুমতিপত্র চাইলেন। তিনি সেগুলো খুঁটিয়ে দেখে ফেরত দিচ্ছিলেন। কাজী একে একে প্রত্যেক প্রতিনিধির কাগজপত্র দেখে তাদের আলাদা ঘরে সিপাহীদের পাহারায় পাঠিয়ে দিচ্ছিলেন। কাজী শুধু প্রতিনিধিদের অনুমতিপত্র দেখছিলেন না, বরং তাদের বংশের সমস্ত তথ্যও জিজ্ঞেস করছিলেন, কারণ সুলতানের আদালতের খাস খাদেমের কাছে সমস্ত প্রতিনিধির পূর্ণ তথ্য ছিল। ইউসুফ বুঝতে পারল যে এই তল্লাশির একটি মানে আছে, এখন তার রক্ষা পাওয়া অসম্ভব এবং সুলতান তাকে কঠোর সাজা দেবেন। শীঘ্রই কাজী ইউসুফকে ধরে ফেললেন। সুলতানের সিপাহীরা তাকে লাঠি দিয়ে খুব পেটাল। কাজী তাকে খুব বকাঝকা ও অপমান করলেন। তারপর তাকে চিরকালের জন্য সেই ঘর থেকে বের করে দিলেন, যেখানে বিভিন্ন আদালতের প্রতিনিধি ও উকিলরা প্রতিদিন জড়ো হতো। ইউসুফের চোখের সামনে বারবার সেই ব্যবসায়ীর চেহারা ভেসে উঠছিল, যে প্রতি রাতে তার জন্য কোনো খারাপ খবরের আশঙ্কা প্রকাশ করত। এসব কথা ভাবতে ভাবতে এবং চিন্তায় ডুবে ইউসুফ নিজের বাড়ি পৌঁছে গেল। এখন সে দামেস্ক থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাওয়ার কথা ভাবছিল। সে এক নজর নিজের ঘরের দিকে তাকাল। ঘরের এমন কিছুই ছিল না যা সে সাথে নিয়ে যেতে পারে। সে ঘর থেকে বের হতে যাবে, এমন সময় তার নজর একটি খালি খাপের ময়ানের ওপর পড়ল। এই খাপে একসময় তার তলোয়ার থাকত, কিন্তু এখন তার একদম মনে নেই যে আসলে তার তলোয়ারটি গেল কোথায়। খাপ আছে, কিন্তু তলোয়ার কোথায় গেল? এরপর তার নজর খুঁটিতে ঝুলন্ত পাগড়ির ওপর পড়ল। এক কোণে একটি কাঠের টুকরো পড়েছিল। ইউসুফ সেটিকে ভালো করে চেয়েছে একটি কাঠের তলোয়ার বানাল। সে তলোয়ারের হাতলটি এত সুন্দর করে বানাল এবং এমন রং দিল যে সেটি সত্যি সত্যি তলোয়ারের হাতল মনে হচ্ছিল। সে খুঁটি থেকে ঝুলন্ত চামড়ার বেল্ট নিজের কোমরে বাঁধল, খাপে কাঠের তলোয়ার রাখল, মাথায় পাগড়ি ভালো করে বসাল, হাতে একটি মোটা লাঠি নিল, তাতে তেল মেখে বেশ চকচকে করল এবং ঘর থেকে বেরিয়ে দামেস্ক শহরের দিকে রওনা হল। ইউসুফকে দেখতে হুবহু কোনো এক দারোগার মতো লাগছিল। আজকেও তার 5 দিরহামের চিন্তা ছিল। সে যত তাড়াতাড়ি সম্ভব শহরে পৌঁছে যেতে চাইছিল। সে যেখানে থাকত সেটি দামেস্কের সীমানার বাইরে ছিল, কিন্তু তাকে ইউসুফ বলা চলত না যদি না প্রতিদিন তার সাথে কোনো অদ্ভুত ঘটনা ঘটত। এসব ভাবনায় সে এতটাই বিভোর ছিল যে সে কোথায় আছে তার খেয়াল ছিল না। হঠাৎ সে শোরগোল শুনতে পেল। এখন তার হুঁশ ফিরল। সে দামেস্কের একটি বাজারে দাঁড়িয়েছিল এবং এক জায়গায় খুব ভিড় দেখতে পেল। সে তৎক্ষণাৎ সেদিকে ছুটল। ভিড় সরিয়ে যখন সে সামনে বাড়ল, তখন দেখল সেখানে 2 জন লোক ঝগড়া করছে এবং একে অপরের দাড়ি ও চুল ছিঁড়ছে। দুজনেই খুব রক্তাক্ত হয়েছিল এবং রাস্তায় জায়গায় জায়গায় রক্ত দেখা যাচ্ছিল। কারো সাহস হচ্ছিল না যে এই দুজনকে এভাবে লড়াই করতে বাধা দেয় এবং তাদের একে অপরের থেকে ছাড়িয়ে নেয়। কিন্তু ইউসুফ তাদের কাছে পৌঁছে যেই নিজের লাঠি মারার জন্য ওঠাল, অমনি দুজনে লড়াই থামিয়ে তৎক্ষণাৎ আলাদা হয়ে গেল। চারদিকে নীরবতা নেমে এলো। এরপর এই নীরবতা ভাঙল বাজারের এক মস্ত বড় গণ্যমান্য ব্যবসায়ী শেখেমের গলার আওয়াজে। সে বলছিল, অনেক অনেক ধন্যবাদ বড় দারোগা সাহেব, আপনি ঠিক সময়ে এখানে পৌঁছে আমাদের এক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। মেহেরবানি করে আমার পক্ষ থেকে এই 5 দিরহাম গ্রহণ করুন এবং এই বদমাশদের সুলতানের সামনে পেশ করুন, যাতে তারা তাদের কৃতকর্মের সাজা পায়।
ইউসুফ মনে মনে ভাবল, বাহ বাহ, এ তো দারুণ জায়গা। এই লোকেরা আমাকে সুলতানের দারোগা ভাবছে। এখন তো প্রতিদিন কোনো না কোনো উছিলায় আমি 5 দিরহাম পেয়ে যাব। যদি আমি এই সুযোগ কাজে না লাগাই, তবে আমার চেয়ে বড় বোকা আর কেউ হবে না। ইউসুফ 2 গুন্ডাকে ধরে নিয়ে গেল এবং সুলতানের মহলের পাশে দাঁড়িয়ে থাকা দারোগার হাতে সঁপে দিল, যে আসলে সুলতানের খাস দারোগা ছিল। তার সাথে আরও অনেক সহকারী দারোগা ছিল। তারা সবাই অবাক হয়ে ইউসুফকে দেখছিল। এর আগে তারা ইউসুফকে কখনো দেখেনি, কিন্তু ইউসুফের কথা বলার ভঙ্গি এত প্রভাবশালী ছিল যে তারা সবাই তার উপর অভিভূত হয়ে গেল এবং তাকে সুলতানের নিযুক্ত কোনো বিশেষ দারোগা মনে করে নিল। তারা সবাই নিজেদের মধ্যে বলাবলি করছিল যে এটি সুলতানের কোনো খাস দারোগা হবে, যাকে সুলতান খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য রেখেছেন। তারা সবাই নিশ্চিন্ত হয়ে গেল। প্রধান দারোগারও ইউসুফের ওপর কোনো সন্দেহ হল না। ইউসুফ হাসি মুখে রাতের জন্য সমস্ত জিনিস কিনে নিজের বাড়িতে পৌঁছে গেল। রাত হতে শুরু করল। ইউসুফ তার রোজগারের কাজে ব্যস্ত হয়ে পড়ল। সে সেই 3 ব্যবসায়ীর অপেক্ষায় ছিল। এদিকে সুলতানও ছদ্মবেশ বদলে ইউসুফের বাড়িতে যাওয়ার প্রস্তুতি শুরু করলেন। তিনি উজিল হাকিমকে বললেন, এখন নিশ্চয়ই সেই কামার তার ঘরে বসে কাঁদছে। হাকিম এবং বিলাল সুলতানকে বললেন, এখন আমাদের সেখানে যাওয়া উচিত হবে না। এত মার খাওয়ার পর সে আমাদের সাথে খুব খারাপ আচরণ করবে। এখন তার সবরের সীমা ছাড়িয়ে গেছে। কিন্তু সুলতান বললেন যে আমরা অবশ্যই তার বাড়িতে যাব। আজ আমরা তার জন্য আস্ত মুরগি মোসাল্লাম এবং চমৎকার সব খাবার নিয়ে যাব। আমি তাকে খিদের জ্বালায় কাতর হয়ে নিজের পায়ে লুটিয়ে পড়ে কান্নাকাটি করতে দেখতে চাই। তারা 3 জন ব্যবসায়ীর ছদ্মবেশে 5টি আস্ত মুরগি মোসাল্লাম এবং উপাদেহ খাবার নিয়ে মহলের গোপন দরজা দিয়ে বেরিয়ে পড়লেন। তারা যখন ইউসুফের বাড়ি থেকে একটু দূরে ছিলেন, তখনই আবার গানের শব্দ শুনতে পেলেন। সেই একই মিষ্টি ও সুরেলা কণ্ঠস্বর। 3 ব্যবসায়ী একে অপরের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন। উজির হাকিম বললেন, এ তো আশ্চর্যজনক, সে আজও আগের মতোই খুশি। সুলতান অবাক হয়ে বললেন, আমাদের জানতে হবে যে আজ সে কিভাবে 5 দিরহাম জোগাড় করল। এই বলে তারা দ্রুত এগিয়ে গেলেন। শীঘ্রই তারা ইউসুফের বাড়ির দরজায় টোকা দিচ্ছিলেন। ইউসুফ জানালা দিয়ে উঁকি মেরে বলল, আসুন মেহেরবানরা, আসুন, আমি আপনাদেরই অপেক্ষায় ছিলাম। তার মাথায় তখনও সেই দারোগার পাগড়ি বাঁধা ছিল। আসুন আসুন, আজ আমি আপনাদের খুব ভালো মেহমানদারি করব। সুলতান বললেন, আজ আমরা শেষবারের মতো তোমার বাড়িতে রাত কাটাব। কাল আমরা দামেস্ক ছেড়ে চলে যাচ্ছি। তাই আজকের রাতের খাবার আমাদের পক্ষ থেকে হবে এবং তুমি আমাদের মেহমান। ইউসুফ বলল, তাহলে আর দেরি কিসের, ভেতরে চলে আসুন। এখন আমি আপনাদের ভয় পাই না, আপনাদের যা ইচ্ছে তাই বলুন। তারপর সে সুলতানকে বলল, আর তুই, ওরে কালো জিভের মানুষ, কালকের জন্য তুই কি ভবিষ্যৎবাণী করবি সেটাও করে দেখে নে। এখন আর কখনো আমার কাজ বন্ধ হবে না, কারণ এখন আমি সুলতানের খাস দারোগাদের দলে সামিল হয়ে গেছি। এই বলে সে এক অট্টহাসি দিল। ইউসুফের কথা শুনে সুলতান থমকে গেলেন। তারা ইউসুফের সাথে খাবার খেয়ে অস্বস্তির মধ্যে রাত কাটালেন এবং ভোর হওয়ার আগেই মহলে পৌঁছে গেলেন। সুলতান সমস্ত খাস এবং বিশ্বস্ত দারোগাদের কাছ থেকে জেনে নিলেন যে কিভাবে ধোঁকা দিয়ে ইউসুফ তাদের দলে ঢুকে পড়েছে। সুলতান ইউসুফকে গ্রেপ্তার করার এবং সাজা দেওয়ার জন্য পরিকল্পনা করলেন। দিন বাড়ার সাথে সাথে তিনি বড় দারোগার কাছে পয়গাম পাঠালেন যে তোমার অধীনে থাকা দারোগাদের মধ্য থেকে 4 জনকে ফয়রন মহলে পাঠাও। তারপর সুলতান ইউসুফের চেহারার বর্ণনা দিয়ে এও বলে পাঠালেন যে সেই নতুন দারোগাকে জন্য অবশ্যই পাঠানো হয়। ইউসুফ যখন দারোগার বেশে বড় দারোগার অধীনে কর্মকর্তা ছিল, তখন যখন জানল যে তাকে বিশেষভাবে সুলতান ডেকে পাঠিয়েছেন, তখন সে ভাবতে লাগল, এ কি হল, এখানেও কি আমার মরণ এলো? আমাকে কি আবার কামারের কাজ করতে হবে? কিন্তু আমি তো এও জানি না যে সুলতান আমাকে মাফ করবেন নাকি কতল করিয়ে দেবেন। ইউসুফের মনে নানা রকম চিন্তা আসছিল এবং সে অস্থির হয়ে উঠছিল। কখনো আবার এ কথা ভেবে আশ্বস্ত হচ্ছিল যে হয়তো পদমর্যাদা বাড়ানো বা পুরস্কার দেওয়ার জন্য সুলতান তাদের ডেকেছেন। সেই 4 জন দারোগা মহলে পৌঁছালেন। মহলে পৌঁছে ইউসুফ যা ভেবেছিল তার চেয়েও খারাপ কিছু ঘটল। তারা 4 জন সুলতানের দরবারে দাঁড়িয়েছিল। সুলতান মালিক শাহ নিজের মুখে রুমাল চেপে বসেছিলেন। তিনি 4 জনকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের 4 জনকে এমন কাজ করে প্রমাণ করতে হবে যে তোমরা আসলেই নিজেদের কাজে খুব পারদর্শী। যদি তোমরা সফল হও, তবে আমি তোমাদের শুধু পুরস্কারই দেব না, বরং পদমর্যাদাও বাড়িয়ে দেব। আর যদি ব্যর্থ হও, তবে তোমাদের শিরচ্ছেদ করব। 4 জন একে অপরের দিকে তাকিয়ে ভাবতে লাগলেন যে আসলে তাদের কি করা উচিত। হঠাৎ সুলতান ইশারা করলেন।
ইশারা পাওয়ার সাথে সাথেই 4 জন কয়েদিকে হাজির করা হলো। এরা 4 জনই খুনি ছিল এবং আদালত থেকে এদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। সুলতান আদার বললেন, তোমাদের এই খুনিদের শিরচ্ছেদ করতে হবে এবং আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে নিজের কাজে সবচেয়ে পারদর্শী। এ কথা শোনা মাত্রই ইউসুফ মনে মনে বলল, হয়তো আমার শেষ সময় ঘনিয়ে এসেছে। আজ সুলতান নিশ্চিতভাবে আমার মাথা কেটে ফেলবেন। আমার কাছে তো কাঠের তলোয়ার আছে, আমি এই তলোয়ার দিয়ে কিভাবে কারো মাথা কাটতে পারি। সুলতান ইচ্ছে করে আগে 3 আসল দারোগাকে একে একে একজন করে খুনির শিরচ্ছেদ করার হুকুম দিলেন। তারা নিজেদের ধারালো তলোয়ার দিয়ে এক কোপেই 3 খুনির মাথা উড়িয়ে দিল। জেলখানার প্রহরীরা তৎক্ষণাৎ 3টি লাশ সরিয়ে নিয়ে গেল। এখন দরবারে একজন খুনি দাঁড়িয়েছিল এবং তার সাথে মস্তক হাপে কাঠের তলোয়ার ঝুলিয়ে দাঁড়িয়েছিল ইউসুফ। সুলতান, বিলাল এবং উজির হাকিম নিজেদের মুখ লুকিয়ে মনে মনে হাসছিলেন। ইউসুফের অবস্থা তখন খুব খারাপ। সুলতান তাকে উদ্দেশ্য করে বললেন, চলো, এখন তোমার পালা। 3 জন দারোগা তো সফল হয়ে পুরস্কারের যোগ্য হয়েছে এবং তাদের পদমর্যাদাও বাড়ানো হয়েছে। চলো, তুমিও পুরস্কার এবং পদমর্যাদা হাসিল করে নাও। ইউসুফ সামনে এগিয়ে গেল এবং সুলতানের হাঁটুতে মাথা রেখে বলল, দয়ালু সুলতান, আমার কাছে আমার খানদানি তিলিস্মি জাদুকরি তলোয়ার আছে, যা আমার বাবার দাদা আমার দাদাকে দিয়েছিলেন। আমার দাদা দিয়েছিলেন আমার বাবাকে, আর আমার বাবা এই তিলিস্মি তলোয়ার আমাকে দিয়েছেন। এই তলোয়ার কাজীর আদালতের চেয়েও সঠিক ফয়সালা করে। যদি অপরাধী নির্দোষ হয় তবে এই তলোয়ার তার ঘাড়ে পড়ার সাথে সাথেই কাঠের হয়ে যায়। সুলতান অবাক হয়ে বললেন, আচ্ছা, তোমার তলোয়ার এত জাদুকই, তাহলে এই তলোয়ারের কারিশমা আমাদেরও একটু দেখাও। ইউসুফ তৎক্ষণাৎ অপরাধীর পেছনে পৌঁছাল। সে সুলতান, বিলাল এবং হাকিমের নজর বাঁচিয়ে জলদি নিজের কাঠের তলোয়ার খাপ থেকে বের করল এবং অপরাধীর ঘাড়ে মারল। তারপর সেই মুহূর্তেই চিৎকার করে উঠল, হুজুর, এই লোকটা একদম নির্দোষ, একে ছেড়ে দিন, আমার তলোয়ার কাঠের হয়ে গেছে। একথা শোনামাত্রই সুলতান, বিলাল এবং উজির হাকিম খিলখিল করে হেসে উঠলেন। সুলতান মালিক শাহ হাসতে হাসতে গড়াগড়ি খেলেন। তিনি যখন হাসতে হাসতে বেহাল হয়ে গেলেন, তখন নিজের মুখ থেকে রুমাল সরালেন এবং বললেন, ইউসুফ, আসলেই তুমি কখনো হার না মানা এক মানুষ। তুমি অত্যন্ত বুদ্ধিমান এবং খারাপ থেকে খারাপ অবস্থাতেও খুশি থাকতে জানো, আর নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে রুজি রোজগার করায় তুমি ওস্তাদ। আমি তোমার ওপর খুব খুশি হয়েছি। আমি তোমাকে শুধু বড় দারোগার পদে নিযুক্ত করে এক নতুন এলাকার শাসনের দায়িত্বই দিচ্ছি না, বরং তোমাকে আমার উপদেষ্টাদের দলেও সামিল করছি। সুলতানের সাথে উজির হাকিম এবং বিলালও তার সামনে বসেছিলেন। সেই 3 ব্যবসায়ীকে দেখে ইউসুফও খুব হাসল এবং নিজের ধৃষ্টতার জন্য ক্ষমা চাইল। সুলতান তাকে ক্ষমা করে দিলেন। দ্বিতীয় কাহিনী, 3 প্রশ্ন এবং খুনি। এরপর সেলিম তার দ্বিতীয় কাহিনী শোনাতে শুরু করল। আজ থেকে অনেক দিন আগের কথা। কায়রো শহরের ফটকের কাছে এক বৃদ্ধ থাকতেন, যিনি খুব নেককার ও দয়ালু ছিলেন। তার নাম ছিল শেখ দানিশ। তার অভ্যাস ছিল যে সকাল হতেই শহরের ফটকে গিয়ে বসতেন এবং রাত পর্যন্ত বসে থাকতেন। রাতে যখন পাহারাদার ফটক বন্ধ করতে আসত, তখন তিনি নিজের ঘরে ফিরে যেতেন। পরদিন সকালে আবার নিজের জায়গায় গিয়ে বসতেন। প্রতিদিন এটাই ছিল তার রুটিন। শেখ দানিশ শুধু শুধু বসে থাকতেন না, বরং যে মুসাফির বা পচেনা লোক শহরে আসত তাকে নানা রকম উপদেশ দিতেন এবং শহরের সমস্ত হালচাল জানাতেন, যাতে মুসাফিরের কোনো অসুবিধে না হয়। তিনি প্রত্যেককে জ্ঞান দান করতেন, তাই মানুষ তাকে শেখ দানিশ, জ্ঞানী শেখ বলতে শুরু করল। তার আরও একটি অভ্যাস ছিল যে প্রত্যেক নতুন আগন্তুকের সাথে কথা বলার পর এই 3টি প্রশ্ন অবশ্যই করতেন। 1. সবচেয়ে ভালো খাবার কোনটি? 2. সবচেয়ে চমৎকার পোশাক কোনটি? 3. সবচেয়ে ভালো নারী কে? অধিকাংশ মানুষ এই প্রশ্নগুলোর উত্তর একই রকম দিত, কিন্তু এসব উত্তরে শেখ আজ পর্যন্ত সন্তুষ্ট হতে পারেননি। তাই সবার উত্তর শুনে শেখ তাদের দোয়া দিয়ে শহরের ভেতরে পাঠিয়ে দিতেন এবং উপদেশ দিতেন যে কাজ খুব মন দিয়ে করবে এবং সবসময় সত্যি কথা বলবে। তিনি আগন্তুকদের সাহস যোগাতেন। এভাবেই অনেক বছর কেটে গেল। শেখের প্রতিদিনের রুটিন এমনই ছিল। একদিন সকালে শেখ দানিশ ফটকে এসে বসেছিলেন মাত্র। এমন সময় হাসান নামে এক সুদর্শন যুবক শহরে প্রবেশের জন্য ফটকে এলো। শেখ তাকে থামালেন এবং শহরে আসার উদ্দেশ্য জিজ্ঞেস করলেন। হাসান বলল, বাবা, আমার অনেকগুলো ছেলে মেয়ে আছে, আমি গরিব মানুষ, এই শহরে কিছু রোজগার করতে এসেছি, হয়তো কোনো কাজ পেয়ে যাব আর আমার এই অভাব দূর হবে।
শেখ দানিশ বললেন, যদি কিছু মনে না করো তবে কয়েকটা প্রশ্ন করি। কি জানি, হয়তো তুমি সঠিক উত্তর দিয়ে বিজয় আর তোমার সারা জীবন আরামায়েসে কাটল। যুবকটি প্রথমে একটু ইতস্তত করল, তারপর বলল, বাবা, আপনি অবশ্যই প্রশ্ন করুন। আমি তো এক মূর্খ ও অশিক্ষিত মানুষ, তবে চেষ্টা করব আপনার প্রশ্নের ঠিকঠাক জবাব দেওয়ার। শেখ জিজ্ঞেস করলেন, সবচেয়ে ভালো খাবার কোনটি, সবচেয়ে চমৎকার পোশাক কোনটি, আর সবচেয়ে ভালো নারী কে? হাসান এই প্রশ্নগুলো শুনে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, শুনুন জনাব, সবচেয়ে ভালো খাবার হলো সেটি যা খিদের সময় পাওয়া যায়, সবচেয়ে চমৎকার পোশাক হলো সেটি যা দিয়ে শরীর ঢাকা যায়, আর সবচেয়ে ভালো নারী হলো সে যার সম্পর্কে জ্ঞানীরা বলেছেন যে শুধুই রূপ দেখানো হরিণের চেয়ে মায়া করা বানরও অনেক ভালো। শেখ এই উত্তর শুনে এত খুশি হলেন এবং এমনভাবে নাচতে শুরু করলেন যেন তিনি কোনো গুপ্তধন পেয়ে গেছেন। যুবকটি অবাক হয়ে তাকে দেখতে থাকল। তার মাথায় আসছিল না যে এতে খুশির কি আছে। অবশেষে শেখ তার হাত ধরলেন এবং চোখের কাছে নিয়ে চুমু খেলেন। তারপর বললেন, প্রিয় বন্ধু, এতকাল তুমি কোথায় লুকিয়েছিলে? আমি কতদিন ধরে তোমার অপেক্ষা করছি। কম বেশি ৩০ বছর হয়ে গেছে। আমি আমার প্রশ্নের এই উত্তরগুলোই খুঁজছিলাম যা আজ তুমি দিলে। এখন তুমি মন দিয়ে আমার কথা শোনো। তুমি এখানে রোজগার করতে এসেছ, তোমাকে মোবারকবাদ। এই শহরে এক বিশাল গুপ্তধন ৩০ বছর ধরে তোমার অপেক্ষা করছে। এখন তুমি চুপচাপ আমার পিছু পিছু এসো, যাতে আমি ওই খনি তোমার হাতে তুলে দিতে পারি আর শান্তিতে মরতে পারি। এই বলে শেখ শহরের এক রাস্তা ধরলেন। হাসানও চুপচাপ পেছনে পেছনে চলতে লাগল। দুজনে চলতে চলতে এক ভাঙাচোরা মহলে পৌঁছালেন। এই মহলের মাঝখানে একটি চৌবাচ্চা হোস ছিল, যার পানি ছিল নীল এবং খুব ঠান্ডা। চৌবাচ্চার কাছে পৌঁছে শেখ আবার হাসানকে বললেন, এখন তুমি আমার কথা শোনো এবং যা বলি তা গেথে নাও। খবরদার, আমার নির্দেশের বাইরে কিছু করবে না, নতুবা প্রাণ হারাবে। আর যদি আমার কথা মেনে চলো তবে তুমিই হবে এই খনির মালিক। তোমাকে সমস্ত পোশাক খুলে এই হৌজে ডুব দিতে হবে। এর তলদেশে তুমি একটি একদম শুকনো মাঠ পাবে। সেখানে ভুলেও থেমো না, এগিয়ে যেতে থাকবে। সেখানে নানা রকম সাপ, বিছা, সিংহ এবং অদ্ভুত সব জানোয়ার তোমার দিকে এগিয়ে আসবে এবং মনে হবে যেন তারা তোমাকে আক্রমণ করতে আসছে, কিন্তু তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, যদি তুমি ভয় পাও বা থেমে যাও অথবা পেছন ফিরে তাকাও, তবে ওই হিংস্র প্রাণীদের শিকারে পরিণত হবে। চলতে চলতে তুমি ধবধবে সাদা পাথরের একটি দরজা দেখতে পাবে। সেই দরজায় এক কালো হাবশি পাহারা দিচ্ছে। সে তোমাকে দেখেই চিৎকার করে বলবে, তোমাকে এখানে কে পাঠিয়েছে? তুমি খুব শান্তভাবে জবাব দেবে, আমাকে শেখ দানি সেখানে পাঠিয়েছেন। এভাবে 7টি দরজা পাবে। 7টি দরজাতেই একই কাজ হবে। তুমি প্রত্যেকের কাছে আমার নাম নিয়ে বেরিয়ে যাবে। তারপর তুমি সবটা জানতে পারবে। হাসান প্রথমে শেখের মুখের দিকে তাকিয়ে রইল এবং তার কথার সত্যতায় এতটাই অভিভূত হল যে শেষ পর্যন্ত বিশ্বাস করতেই হল। সে ভাবল, আমি তো খুব ভালো সাঁতারু এবং ডুবুরিও, তাই ভাগ্য পরীক্ষায় ক্ষতি কি? সে পোশাক খুলতে শুরু করল। সমস্ত পোশাক খুলে একটি অন্তর্বাস পরে বিসমিল্লা বলে সে হৌজে ডুব দিল এবং সরাসরি নিচে চলে গেল। শেখের কথা অনুযায়ী বিপজ্জনক সাপ আর সিংহ থেকে বেঁচে সে মহলের দরজায় গিয়ে পৌঁছাল, যেখানে এক বিশাল কালো হাবশি পাহারা দিচ্ছিল। হাবশী তাকে দেখেই ধমক দিয়ে জিজ্ঞেস করল, ওরে যুবক, তোকে এখানে কে পাঠিয়েছে? সে ভয় পেল না, বরং খুব শান্তভাবে জবাব দিল, আমাকে শেখ দানি সেখানে পাঠিয়েছেন। এ কথা শোনা মাত্রই হাবশীর রাগ ভয়ানও দূর হয়ে গেল। সে যুবকটিকে জড়িয়ে ধরল এবং অভিযোগ করতে লাগল, ওরে ভাগ্যবান যুবক, তুই আজ পর্যন্ত কোথায় ছিলি? আমরা ৩০ বছর ধরে তোর অপেক্ষা করছি। হাসান একবার শেখ দানিশের কাছে এই কথা শুনেছিল, এখন হাবশীর কাছে আবার এই কথা শুনে অবাক হল যে আসলে এর মানে কি? এই লোকগুলো আমাকে কোত্থেকে চেনে? কেন আমার জন্য ৩০ বছর ধরে অপেক্ষা করছিল? এইসব ভাবতে ভাবতে সে হাবশী পাশারাদারের কাছ থেকে আলাদা হল এবং দরজার ভেতরে ঢুকে পড়ল। ভেতরের পরিবেশটা ছিল খুব আনন্দদায়ক এবং সুন্দর। দেয়ালে নানা রকম ছবি ছিল, রং বেরঙের পশু পাখির আকৃতি, মার্বেল পাথরের চকচকে মেঝে যার চমকে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। সামনেই দেয়ালে আবুলুস কাঠের তৈরি আরও একটি সুন্দর দরজা দেখা গেল। সেখানেও এক হাবশী পাহারাদার দাঁড়িয়েছিল। সেখানেও হাসানের সাথে একই ঘটনা ঘটল যা প্রথম দরজায় ঘটেছিল, এবং সে সেই কামরাতেও ঢুকে পড়ল। এভাবে 7টি দরজা পার হয়ে পাহারাদারদের সাথে সওয়াল জবাব করে সে একদম শেষ দরজায় গিয়ে পৌঁছাল। সেটি খুলতেই এক বিশাল আঙিনা দেখা গেল। আঙিনার মাঝখানে একটি হাউস ছিল। সেটি হাউস কি ছিল? সেটি ছিল এক জাদুর পুকুর। তার পানি দুধের মতো সাদা ছিল, কিন্তু তলদেশের জিনিস পরিষ্কার দেখা যাচ্ছিল।
প্রতি মিনিটে এক ফর্সা মেয়ে, যার অর্ধেক শরীর মাছের আর অর্ধেক মানুষের, সে পানি থেকে উঠে আকাশের দিকে মুখ তুলত আর পানিতে অদৃশ্য হয়ে যেত। পানি বরফের মতো ঠান্ডা ছিল, কিন্তু হাউস থেকে ভাপ বের হচ্ছিল। মাঝে মাঝে পানির ঢেউ থেকে আগুনের শিখাও বের হচ্ছিল। সেই সাথে তার ভেতরে বিশাল অজগরের মতো ভাসমান মাছও দেখা যাচ্ছিল। তাদের চোখের জায়গায় দুটি লাল মুক্ত চকচক করছিল, যা অন্ধকার রাতে রেখে দিলে মাইলের পর মাইল আলো ছড়িয়ে দেবে। হাসান এতক্ষণ তো সাহস ধরে রেখে আসছিল, কিন্তু এখন এসব আশ্চর্যজনক জিনিস দেখে তার জ্ঞান হারানোর অবস্থা হল। সে এতটাই অবাক হল যে তার চিৎকার বেরিয়ে গেল। হঠাৎ তার শেখ দানিশের নির্দেশ মনে পড়ল যে কোনো জায়গায় ভয় পাবে না। সে সাহস করে একদিকে পা বাড়াতেই সেই দরজার পাহারাদার তার দিকে এগিয়ে এলো। অত্যন্ত আদবের সাথে সালাম করে যুবকটিকে বলল, হুজুর, আমি এই খনির শেষ গোলাম। আমি ৩০ বছর ধরে আপনার অপেক্ষা করছি। আজ আপনি এসেছেন, তাই আমি আমার খেদমত পেশ করছি। এই সামনে দুটি কামরা আছে, একটিতে হীরে জহরত আছে, অন্যটিতে চুনি আর পান্না আছে। দরজার কাছেই চামড়ার ব্যাগ রাখা আছে, আপনি তার মধ্যে যতগুলো ইচ্ছে ব্যাগ ভরে নিন। এই বলে পাহারাগার কামরার দরজা খুলে দিল। হাসান অনেকগুলো ব্যাগ হীরে জহরত আর চুনি পান্না দিয়ে ভরে নিল এবং অনেক কষ্টে সেগুলো কাঁধে তুলে নিল। সে 7টি দরজা পার হয়ে বাইরে চলে এলো এবং শেষ দরজায় দম নেওয়ার জন্য ব্যাগগুলো নামিয়ে রাখল। এমন সময় প্রথম দরজার সেই পাহারাদার এগিয়ে এলো এবং বলল, হুজুর, আপনি কষ্ট করবেন না, আপনি পানির ওপরে চলে যান, ব্যাগ নিজেই পৌঁছে যাবে। হাসান ব্যাগগুলো ছেড়ে হাউজের ওপর চলে এলো এবং সেখানে এসে দেখল ব্যাগ দুটি ওখানেই রাখা আছে। একপাশে শেখ দানিশ দাঁড়িয়ে হাসছিলেন। শেখ দানিশ জিজ্ঞেস করলেন, বেটা, তুমি কি এই মালের ট্যাক্স আদায় করেছ নাকি অমনি নিয়ে এলে? হাসান জবাব দিল, বাবা, আমার কাছে তো কেউ ট্যাক্স চায়নি। শেখ বললেন, আচ্ছা, এই ব্যাগগুলো এখানেই ছাড়ো আর ফয়রন সেই জায়গায় ফিরে যাও যেখান থেকে এসেছ এবং ট্যাক্স দিয়ে এসো, নতুবা সমস্ত মাল তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে আর তুমি আবার ফকির হয়ে যাবে। শেখের আদেশ শুনে হাসান আবার হাউজে লাফ দিল এবং নিচে নামতে থাকল। হাবুসি পাহারাদার তাকে দেখা মাত্রই বুঝে গেল যে যুবকটি কেন ফিরে এসেছে এবং সে মহলে যাওয়ার অনুমতি দিয়ে দিল। হাসান 7টি দরজা পার হয়ে শেষ আঙিনায় গিয়ে পৌঁছাল। সেখানে পাহারাদার আগে থেকেই প্রস্তুত দাঁড়িয়েছিল। যুবকটিকে দেখা মাত্রই পাহারাদার ঝাপটে তাকে ধরল এবং মাটিতে শুয়ে তার উপর চাবুক বর্ষণ করতে লাগল। পুরো 50টি চাবুক মারা হল। যুবকটি যন্ত্রণায় ছটফট করতে থাকল। যখন চাবুক মারা বন্ধ হল, সে সেখান থেকে উঠল এবং কোকাতে কোকাতে দ্বিতীয় দরজার পাহারাদারের কাছে কোনো মতে পৌঁছাল। সে সেখানে পৌঁছাতে না পৌঁছাতেই দ্বিতীয় পাহারাদারও একইভাবে 50টি চাবুক মারল। এভাবে 7টি দরজাতেই তাকে 50টি করে চাবুকের সাজা ভোগ করতে হল এবং মোট 350টি চাবুক খেয়ে তার হাড়গোড় যন্ত্রণায় ফেটে যাওয়ার মতো হল। কিছুক্ষণ সে শেষ দরজায় পড়ে থাকল। যখন কষ্ট একটু কমল, তখন সাহস করে ওপরে এলো এবং ওপরে এসেই ধপাস করে পড়ে গেল। শেখ তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, বেটা, তোমার ওপর যে বিপদ এসেছে আমি তা খুব ভালো করেই জানি। সবুর করো, এখন কেঁদো না। এই নাও আমার রুমাল, তোমার চোখের জল মুছে ফেলো। হাসান শেখের রুমাল নিজের চোখে ছোঁয়ানোর সাথে সাথেই নিজেকে আবার হাউজের নিচের মহলে দেখতে পেল, যেখানে একটি কামরায় শয়ে শয়ে পুরুষ আর শিশু জমা হয়েছিল। তারা আনন্দ করছিল, নাচানাচি করছিল এবং একে অপরের সাথে হাসাহাসি করে কথা বলছিল। হাসান একপাশে দাঁড়িয়ে রইল, তার দিকে কেউ ভ্রুক্ষেপ করল না। সে ভাবল, ইলাহি, এরা কারা, কোত্থেকে এসেছে আর কেন এত আনন্দ করছে? এখন সে কোথায় যাবে আর কি করবে? হঠাৎ তার চোখ বন্ধ হয়ে গেল এবং যখন খুলল তখন দেখল সমস্ত মানুষ চুপচাপ হাত বেঁধে দাঁড়িয়ে আছে, একদৃষ্টে সামনের দরজার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সেই সামনের দরজা দিয়ে এক বৃদ্ধা মহিলা কামরায় ঢুকলেন। মহিলার চেহারা কিছুটা ভয়ঙ্কর ছিল, কিন্তু তার পোশাক আর গয়নাগাটি অত্যন্ত দামি ছিল। তিনি ধীরে ধীরে মানুষের পাশ দিয়ে হেঁটে কামরার মাঝখানে একটি চেয়ারে এসে বসলেন। তার মাথায় হীরে জহরত খচিত একটি দামি মুকুট রাখা ছিল। চেয়ারের দুপাশে বড় বড় ডানা লাগানো ছিল এবং জায়গায় জায়গায় হীরে জহরত চকচক করছিল। তিনি বসার পর 7 জন সুদর্শন তরুণ ছেলে সেই দরজা দিয়ে ভেতরে এলো এবং চেয়ারের পেছনে এসে দাঁড়াল। মনে হচ্ছিল যেন আকাশে গোল চাঁদ উঠেছে, যার মাঝখানে সেই মহিলা বসে আছেন। কিছুক্ষণ পর শেখ দানিশও এসে মহিলার সামনে দাঁড়ালেন এবং বলতে শুরু করলেন, মালিকা মাজমা এবং উপস্থিত সুধীগণ, এখন জিনের বাদশাহার দৌলত বন্টন করার সময় এসে গেছে। আপনারা সবাই নিজের নিজের অংশ ভাগ করে নিন, কারণ বাদশাহার শর্ত পূরণ হয়েছে।
এই বলে শেখ হাসানের মুখটি ওপরে তুললেন এবং মানুষের দিকে ঘুরিয়ে দিলেন। হঠাৎ হাসান অনুভব করল যেন চারদিকে অন্ধকার ছেয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছিল না। হাসান চোখ কচলে চারদিকে দেখতে শুরু করল এবং তারপর নিজেকে সেই হাউজের কিনারে দেখতে পেল। তার ব্যাগ দুটো তখনও সেখানে পড়েছিল। হাসান শেখকে কিছু জিজ্ঞেস করতে চাইল, কিন্তু শেখ বলে উঠলেন, আমার ভালো বন্ধু, আমি আর কিছুক্ষণ তোমার সাথে আছি, তারপর চিরকালের জন্য তোমার কাছ থেকে বিদায় নেব। তাই এখন পুরো কাহিনীটি মন দিয়ে শোনো। ওই বৃদ্ধা মহিলা যাকে তুমি দেখলে, সে আমার বোন। তার বিয়ে হয়েছে জিনের বাদশাহার সাথে। আমার বোনের আগেও বাদশাহ 7টি বিয়ে করেছিলেন এবং প্রত্যেক বিবি খুব সুন্দরী ছিলেন, কিন্তু একটি খামতি ছিল যে তাদের প্রত্যেকেই ছিল খুব অহংকারী আর বদমেজাজি। বাদশাহ তাদের ঘমণ্ড আর মেজাজে খুব অতিষ্ঠ থাকতেন। তিনি প্রায়ই বলতেন যে আমি বাহ্যিক সৌন্দর্য দেখে ধোঁকা খেয়ে গেছি আর মনের কুৎসিত রূপ দেখতে পাইনি। মানুষের মন সুন্দর হলে, চরিত্র ভালো হলে বাহ্যিক কুৎসিতা কিছু নয়। আফসোস, আমার জীবন আজাব হয়ে গেছে। এরপর তিনি এমন এক মহিলার সন্ধানে নামলেন যে দেখতে যতই কুৎসিত হোক না কেন, কিন্তু নরম মনের আর ভদ্র হবে, মানুষকে ভালোবাসবে, যাতে বাকি জীবনটা আরাম আর শান্তিতে কাটানো যায়। অবশেষে তার সাথে আমার বোনের দেখা হলো, যে দেখতে খুব একটা ভালো ছিল না, কিন্তু বাদশাহার মতোই তার বুকেও একটি নরম ও পবিত্র মন ছিল। সে অত্যন্ত শরীফ আর অমায়িক মহিলা ছিল। বাদশাহ তাকে বিয়ে করে নিলেন এবং বাকি জীবন খুব সুখে কাটালেন। তার 7টি সন্তান হল, যাদের তুমি আমার বোনের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখলে। প্রত্যেকেই যেন চাঁদ আর সূর্যের মতো উজ্জ্বল। বাদশার যখন মরার সময় ঘনিয়ে এলো, তিনি এক ওসিয়তনামা লিখে গেলেন যে আমার সমস্ত মালের এক অংশ এমন যুবককে দেওয়া হোক যে সুন্দরী নারীর সঠিক প্রশংসা করতে পারবে। তার আগে আমার মাল যেন বন্টন না করা হয় এবং ছেলেদেরও যেন দেওয়া না হয়। এরপর সমুদ্রের নিচে তিনি তার সমস্ত মাল নিরাপদ করে দিলেন এবং 7 জন শক্তিশালী হাবশী যুবককে, যারা জিনেরই বংশধর ছিল, পাহারাদার নিযুক্ত করে দিলেন, যাতে ছেলেরা জোর করে মাল ভাগ করতে না পারে। আমি বাদশাকে ওয়াদনী ছিলাম যে আমি এমন যুবককে অবশ্যই খুঁজে বের করব। একদিকে বোন আর তার সন্তানদের প্রতি ভালোবাসা, অন্যদিকে বাদশার কাছে দেওয়া ওয়াদা। এই 2 কারণে আজ পর্যন্ত আমি এমন যুবককে খুঁজে বেরিয়েছি। 30 বছরের মধ্যে আমি এমন কাউকে পাইনি যে বাদশার ইচ্ছা অনুযায়ী সুন্দর নারীর প্রশংসা করতে পারে। আর যখন তুমি বললে যে শুধুই রূপ দেখানো হরিণের চেয়ে মায়া করা বানর ভালো, তখনই আমি তোমার কথার মর্ম বুঝে গিয়েছিলাম। হরিণ সুন্দর হয় এবং রূপ দেখিয়ে মানুষকে ভয়, আর বানর দেখতে কুৎসিত হয় কিন্তু মন থেকে তার মালিককে ভালোবাসে। তাই বানর হরিণের চেয়ে ভালো, অর্থাৎ রূপসী নারীর তুলনায় ভালোবাসাময় ও চরিত্রবান নারী অনেক ভালো। এটাই সেই প্রশংসা যা বাদশা চেয়েছিলেন এবং আমি খুশিতে পাগল হয়ে গিয়েছিলাম যে 30 বছর পর হলেও নিজের ওয়াদা পূরণ করতে পেরেছি। আর আমার বন্ধু, যে মাল বিপদ আর মেহনতের মাধ্যমে পাওয়া যায়, মানুষ তার কদর করে, আর যে মাল পরিশ্রম ছাড়াই পাওয়া যায় সে তা উড়িয়ে দেয়। এই কথা ভেবে ট্যাক্সের ওসিলায় তোমাকে সামান্য কষ্ট সহ্য করতে হয়েছে। আশা করি এখন তা ভুলে যাবে, কারণ এতেও তোমারই লাভ হয়েছে। এই নাও তোমার সফলতার জন্য মোবারকবাদ। খোদা হাফেজ। শেখ দানেশ তার কাহিনী শেষ করা মাত্রই প্রবল ঝড় বইতে শুরু করল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেল। শেখ ওই অন্ধকারে এমনভাবে অদৃশ্য হলেন যে আর দেখা গেল না। হাসান অবাক ও পেরেশান হয়ে দাঁড়িয়ে রইল। আর যখন ঝড় থামল, তখন সে এক ময়দানে দাঁড়িয়েছিল। ব্যাগটি পায়ের কাছে পড়েছিল। অবশেষে সে ব্যাগটি কাঁধে তুলে নিজের শহরের দিকে চলতে শুরু করল। হাসি মুখে সে বাড়ির দিকে যাচ্ছিল আর ভাবছিল যে বাদশাহর উপদেশ আর শেখ দানিশের সাথে মোলাগ বেশি দামি ছিল নাকি সম্পদে ভরা এই ব্যাগটি। যখন সেলিম তার দ্বিতীয় কাহিনী শেষ করল, জিনের মুখে হালকা হাসি ফুটে উঠল। সে বলল, তোমার কাহিনীগুলো আসলেই চমৎকার ছিল। তুমি আমাকে খুশি করেছ এবং আমি আমার ওয়াদা অনুযায়ী তোমাকে মুক্ত করছি। কিন্তু মনে রেখো, মানুষের বুদ্ধি আর মেধা সব সময় শক্তির চেয়ে বড় প্রমাণিত হয়। এই বলে জিন ধোঁয়ার রূপ ধারণ করে গায়েব হয়ে গেল। সেলিম আল্লাহর শুকরিয়া আদায় করল এবং বোতলটি সমুদ্রে ফেলে দিল, যাতে অন্য কোনো মানুষ এই বিপদে না পড়ে। সঠিক বুদ্ধি এবং উপস্থিত বুদ্ধি ব্যবহার করলে যে কোনো বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া সম্ভব, ঠিক যেমন সেলিম ও ইউসুফ পেয়েছিলেন। বাহ্যিক শক্তির চেয়ে মানুষের মেধা ও ধৈর্য অনেক বেশি শক্তিশালী, যা কঠিন পরিস্থিতিকে সহজ করে তোলে। এই কাহিনী আমাদের শেখায় যে সব সময় সৎ পথে পরিশ্রম করা এবং অল্পে তুষ্ট থাকাই প্রকৃত সুখের চাবিকাঠি।